তেসরা এপ্রিল 1976 চট্টগ্রাম ক্যান্টনমেন্টে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেন্টারের স্বাধীনতা উত্তর প্রথম শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে ভাষণ দানকালে সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, সাহস, শৃঙ্খলা, কঠোর প্রশিক্ষণ ও আত্মত্যাগী হচ্ছে একজন সৈনিকের সাফল্যের চাবিকাঠি। তিনি বলেন, আপনাদের এই ভেবে গর্ব অনুভব করা উচিত যে আপনারা আজ বেঙ্গল টাইগার হিসেবে পরিচিত, যে বেঙ্গল টাইগারদের আছে শক্তি ও ক্ষিপ্রতা। সেনাপ্রধান তাদের স্মরণ করিয়ে দেন যে শৃঙ্খলা, আনুগত্য ও আস্থা ছাড়া কোনো দেশই সমৃদ্ধি আনতে পারে না। তেসরা এপ্রিল 1978 শফিপুরে আনসার জাতীয় সমাবেশে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সরকারের নীতি আবারও ঘোষণা করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সুস্পষ্টভাবে বলেন যে বর্তমান সরকার গণতান্ত্রিক আদর্শের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। সতর্ক করে দিয়ে তিনি বলেন, সরকার দেশের স্বার্থ বিরোধী যে কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠীর অশুভ তৎপরতা কঠোরভাবে দমন করতে বদ্ধপরিকর। প্রেসিডেন্ট বলেন, যত শিগগির সম্ভব দেশে গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রধান উদ্দেশ্য। তেসরা এপ্রিল 1978 ঢাকা জাদুঘরে ইসলামী শিল্পকলা প্রদর্শনীর উদ্বোধন কালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, বিভিন্ন মহাদেশে মুসলিম শাসনামলে সেই সব অঞ্চলের সুপ্রাচীন সভ্যতার অস্তিত্ব সত্ত্বেও অবধারিতভাবে সেখানে এর সংস্কৃতির এক নব উত্থান ঘটেছে। এক অতুলনীয় শিল্প চেতনায় উদ্বুদ্ধ হয়েছিল অগণিত শিল্পী, শিল্পানুরাগী ও তাদের পৃষ্ঠপোষক। তার ফলে বৈচিত্র্যপূর্ণ অথচ সমন্বিত রূপের এক শিল্পরীতি গড়ে উঠেছে, যা জগৎবাসীর কাছে মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেয়েছে। আঞ্চলিকতা বা জাতি বৈচিত্র্য থাকা সত্ত্বেও এক সার্বজনীন মননশীলতা এই সমন্বিত রূপ সৃষ্টি করেছে। ইসলামী শিল্পকলা তাই বহু দেশের নিজস্ব হয়েও আন্তর্জাতিক। তেসরা এপ্রিল 1980 যশোরের মুচি খাল ও মাখলায় সদ্য কাটা দুটি খাল উদ্বোধন কালে দুটি বিশাল জনসভায় অংশ নিয়ে সর্বস্তরের জনগণের প্রতি সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনার উদ্দেশ্যে কঠোর পরিশ্রম ও ব্যাপক উন্নয়ন প্রচেষ্টায় সামিল হওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জাতীয় জীবনের সর্বক্ষেত্রে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের জন্য জনগণের 17 কোটি হাত কাজে লাগানোর জন্য আহ্বান জানান তিনি। তেসরা এপ্রিল 1981 রাজধানীর শেরেবাংলা নগরে হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রেরিত ভাষণে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, জনগণের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবনের ব্যবস্থা করার লক্ষ্যেই দেশের স্বাস্থ্য সেবাকে গণমুখী করা হচ্ছে। তিনি বলেন, স্বাস্থ্য সার্ভিসকে গণমুখী করার প্রচেষ্টায় একদিকে গ্রাম গ্রামান্তরে পল্লী চিকিৎসক পাঠিয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলে সর্বাধুনিক চিকিৎসার ব্যবস্থা করার জন্য হাসপাতালের উন্নয়ন ও ডাক্তারদের উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে দেশের ব্যাপক এলাকার মানুষ সর্বাধুনিক চিকিৎসার সুযোগ পাবেন। প্রেসিডেন্ট বলেন, আমাদের এইসব প্রচেষ্টার মূল লক্ষ্য হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মসূচির সঙ্গে তাল মিলিয়ে এই শতাব্দী শেষ হওয়ার আগেই দেশের সকলের সুস্বাস্থ্যের নিশ্চয়তা বিধান করা।